হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে চলে এলাম তোমাদের জন্য আর একটা ভিডিও নিয়ে। এটা হচ্ছে সৃষ্টিশ্রী মেলার ভিডিও। তো এটা যদিও আমি গেছিলাম জানুয়ারি মাসের 8 তারিখে, আমার ভিডিও দিতে বড্ড লেট হয়ে গেছে। মেলাটা যদিও শেষ হয়ে গেছে, তারপরে আমি তোমাদেরকে ভিডিওটা দিচ্ছি। তো এখানে যাওয়ার আগে একটু খাওয়া দাওয়া হয়ে যায়, একটু পেট পুজোটা আগে দরকার। তো এখানে একটু প্যাটিস কিনে নিলাম, একটু চকোলাভা কেক, আর মা আমি দাদা কিছু খাওয়া দাওয়া করে নিলাম। দিয়ে তারপরে টুকটুক করে আমরা এখন যাচ্ছি মেলার দিকে, রওনা দিচ্ছি, কারণ কি পেটটা আগে ভরা দরকার। এত সুন্দর দেখো সাজিয়েছে, দারুণ লাগছে। এটা যদিও এখনও মেলার ভেতরটা ঢুকিনি, বাইরের দিকটা এখানে যে স্টলগুলো বসেছে, খাওয়ার স্টলগুলো। তোমার এখানে খাওয়ার স্টল বলতে সব কিছুই বসেছে, পকোড়া, মোমো, ফুচকা, ঘুগনি, তারপরে চিকেন পকোড়া, আরও অনেক কিছু বসেছে। সবগুলো নাম আমার এখন মনে নেই। তো অনেক কিছু খাওয়া দাওয়ার যে একদিকটা খাওয়া, আর একদিকে আছে যে জামা কাপড়ের স্টল বসেছে। এই দেখো এখানে শুধু জামা কাপড়ের স্টল নেই, ব্যাগেরও স্টল আছে, কানের গলার সব কিছু এখানে পাওয়া যাচ্ছিল। এটা যেহেতু হস্তশিল্প মেলা, সবই হাতের কাজই রয়েছে, আর এত সুন্দর রয়েছে, দারুণ বানিয়ে হচ্ছে যারা শিল্পীরা রয়েছে, সুন্দর সুন্দর নিখুঁত হাতের কাজ। তো তোমরা জানিও তোমরা কারা এই সৃষ্টিশ্রী মেলাতে গেছিলে। আমার তো গিয়ে খুবই ভালো লাগলো, তোমাদেরও নিশ্চয়ই ভালো লেগেছে। যারা দুর্গাপুরে থাকো তারা তো নিশ্চয়ই গেছিলে। এটা যদিও পলাশডিহাতে এদিকে হয়েছিল, তো সিটি সেন্টারের দিকেই। মেলাতে আসবো আর কিছুই খাবো না, কিছু কিনবো না, সেটা তো হতেই পারে না। তো মেলাতে একটু ফুচকা তারপরে ঘুগনি খাওয়া হয়ে গেল, কারণ কি বাইরে থেকে অলরেডি একটু খেয়ে এসেছিলাম। তারপরে এখানে একটা ব্যাগ পছন্দ হলো, তো একটা ব্যাগ নিয়ে নিলাম। এটা হলো বাইরের কথা। এবারে একটু মেলার ভেতরে ঢোকা যাক। সবই তো বাইরেই করে নিলাম আমি, যদিও খাওয়া কেনাকাটি বেশি কিছুই কিনিনি, শুধু একটা ব্যাগই কিনেছিলাম। আর দেখো গেটটা কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে গেটটা, তার জন্য গেটের ভিডিওটা একটু ভালো করে করলাম। আর এখানে সবাই ভিডিও ফটো তুলতে ব্যস্ত, তো আমি তো ভিডিও করছি আর ফটোও এখানে তুললাম। এখানে অনেকেই দেখো এই জায়গাটাতে ভালো করে, এখানে বেশ ভালোই ফটো তোলা হয়েছিলো। আর যে হস্তশিল্প মেলা, হাতের কাজ, সেই প্রতিভাটা তুলে ধরেছে। দেখো কত সুন্দর মূর্তিগুলো বানিয়েছে, যারাই বানিয়েছে তাদের সত্যি অনেক সুন্দর সুন্দর প্রতিভা মানে এখানে চারিদিকে ফুটে উঠছে। আর এখানে সেই একই জামা কাপড়ই রয়েছে, কুর্তি, জামা কাপড়, শাড়ি সব রকমের রয়েছে। আর নানা জায়গা থেকে মানুষ এসেছে এখানে, তোমার মেলা বসছে, লোকজন এসেছে। মেলাতে যদিও সেরকম একটা ভিড় ছিল না। আর এখানে দেখো ফাংশন হচ্ছে, গান ঠান হচ্ছে, গানের ভিডিওটা তোমাদের সাথে আমি আগেও শেয়ার করেছি। আর এই দেখো ঝুড়ি বানাচ্ছে, আর এই তো কত সুন্দর সুন্দর ব্যাগগুলো বানিয়েছে, দারুণ লাগছিল এখানে। আর বাঁশের যে বোতল টোতল দিয়ে বানিয়েছিল, হাতের কাজ। দেখো ওরা লিখেও দিয়েছে হ্যান্ডমেড জুয়েলারি বলে লিখে রেখে দিয়েছে ওরা। আর এই দেখো সৃষ্টিশ্রী মেলা, চারিদিকে যেখানেই ঘুরছি সেখানেই শুধু জামা কাপড়ই বেশি আছে। আর এই যে ফুলের দোকানও রয়েছে। আর হাতের কাজ বলতে এই যে কানের গলার, দেখো কত সুন্দর ঠাকুরের মূর্তিগুলো, হাতের কাজ উনি দেখো ড্র করছে, খুব সুন্দর বানাচ্ছিল, যদিও আমি দেখছিলাম ভালো লাগছিলো। আর এই যেখানে ফাংশন হচ্ছিলো, যদিও এখানে সেরকম একটা ভিড়ভাড়টা নেই, খুব কম লোকজনই আছে। এখানে বসে তুমি ফাংশনও দেখতে পারো। আর এই যে চলে এলাম, এখানেও দেখো কত সুন্দর হাতের কাজগুলো যেন ফুটেই উঠছে, ব্যাগ থেকে শুরু করে মূর্তি। আবার সেই দেখো ঝুড়ি বানাচ্ছে, সব অনেক 2-3 জন বসেছে ঝুড়ি বানাচ্ছিল। এই ঝুড়ি বানানো যদিও আমি ফার্স্ট টাইম দেখছি, আমার খুব ভালো লাগলো, কারণ কি আমাদের বাড়ির আশেপাশে কোথাও ঝুড়ি বানানো হয় না। তো ফার্স্ট টাইম দেখে বেশ ভালোই লাগলো। আর তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর যারা তোমরা দেখে এসেছো তারাও জানিও কেমন তোমাদের মানে অভিজ্ঞতা হয়েছিল। তো ফাংশন বেশ ভালোই চলছিল, ভালোই হচ্ছিল। আশা করি তোমাদের এই ছোট্ট ভিডিওটা যদিও ছোটো ছিল না, একটু বড় ছিল সব ভিডিও থেকে আমার, এটা একটু 4 মিনিটের বেশি ভিডিও। আশা করি তোমাদের ভালো লাগলো। এখানে তো আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে, যেমন খেজুরের গুড় থেকে শুরু করে কত সুন্দর ক্যান্ডেলগুলো, যেখান থেকে সুগন্ধ হয়, গন্ধটা খুব দারুণ ছিল, আমি দেখছিলাম। তো আর এখানে দেখো কাঠের জিনিসও বিক্রি হয়। তো আশা করি যাই হোক, আমি যেই ভিডিওগুলো দিয়েছি আশা করি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা আমার সাথে থেকো, টাটা, আর তোমরা ভালো থেকো।